প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা নেটওয়ার্ক রিডাকশন পদ্ধতির উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব একটি রেজিস্টিভ সার্কিটে স্টার টু ডেল্টা অথবা ডেল্টা টু স্টার ট্রান্সফরমেশন পদ্ধতি প্রয়োগ করে কিভাবে সার্কিটে প্রবাহিত কারেন্ট, ভোল্টেজ ড্রপ অথবা ডিসিপেটেড পাওয়ার নির্ণয় করা যায়। এখানে তিনটি রেজিস্টার R1, R2 এবং R3 স্টার কানেক্টেড রয়েছে। তিনটি রেজিস্টার R12, R23, R31 ডেল্টা কানেক্টেড রয়েছে। যদি এরা একে অপরের ইকুইভ্যালেন্ট হয়, সেক্ষেত্রে ডেল্টা থেকে স্টারে কনভার্ট করতে হলে এই রিলেশনগুলো ব্যবহার করব। R1 equals to R31 into R12 divided by R12 plus R23 plus R31. R2 equals to R12 into R23 divided by R12 plus R23 plus R31 এবং R3 equals to R23 into R31 divided by R12 plus R23 plus R31. যদি R12 equals to R23 equals to R31 equals to R হয়, সেক্ষেত্রে R1 equals to R2 equals to R3 equals to R upon 3 হবে। স্টার থেকে ডেল্টায় কনভার্ট করতে হলেই ব্যবহার করতে হবে এই রিলেশনগুলি। R12 equals to R1 into R2 plus R2 into R3 plus R3 into R1 divided by R3. R23 equals to R1 into R2 plus R2 into R3 plus R3 into R1 divided by R1 এবং R31 equals to R1 into R2 plus R2 into R3 plus R3 into R1 divided by R2. যদি R1 equals to R2 equals to R3 equals to R হয়, সেক্ষেত্রে R12 equals to R23 equals to R31 equals to 3R হবে। এখানে দেখানো নেটওয়ার্কটিতে কারেন্ট ডিস্ট্রিবিউশন নির্ণয় করতে হবে। এই নেটওয়ার্কের নোড 1, 2, 3 তে কানেক্টেড 3 ওহম, 1 ওহম এবং 2 ওহম মানে রেজিস্টার তিনটি একটি ডেল্টা তৈরি করেছে। আমরা এই ডেল্টাটিকে তার ইকুইভ্যালেন্ট স্টারে ট্রান্সফর্ম করে নেব। নির্ণয় করছি Req equals to R12 plus R23 plus R31। মান বসিয়ে পাচ্ছি 3 plus 1 plus 2 equals to 6 ohm। আমরা জানি R1 equals to R31 into R12 divided by Req। মান বসিয়ে পাচ্ছি 2 into 3 divided by 6 equals to 1 ohm। R2 equals to R12 into R23 divided by Req। মান বসিয়ে পাচ্ছি 3 into 1 divided by 6 equals to 0.5 ohm এবং R3 equals to R23 into R31 divided by Req। মান বসিয়ে পাচ্ছি 1 into 2 divided by 6 equals to 1/3 ohm। এখন ডেল্টাটির ইকুইভ্যালেন্ট স্টারটি এঁকে নিচ্ছি এবং নেটওয়ার্কের বাকি রেজিস্টার দুটি কানেক্ট করে নেটওয়ার্কটি সম্পূর্ণ করছি। এই নেটওয়ার্কটির আপার ব্রাঞ্চে 1 ওহম এবং 4 ওহম মানে রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। সুতরাং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য আপার ব্রাঞ্চ Req1 equals to 1 plus 4 equals to 5 ohm। লোয়ার ব্রাঞ্চটিতে 0.5 ওহম এবং 5 ওহম মানে রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। সুতরাং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য লোয়ার ব্রাঞ্চ Req2 equals to 0.5 plus 5 equals to 5.5 ohm। নির্ণয় করছি কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য 4 ohm রেজিস্টার I4 equals to Req2 divided by Req1 plus Req2 into I। মান বসিয়ে পাচ্ছি 5.5 divided by 5 plus 5.5 into 1, that is equal to 0.5238 ampere। এরপর নোড সি তে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য 5 ওহম রেজিস্টার I5 equals to I minus I4। মান বসিয়ে পাচ্ছি 1 minus 0.5238
that is equal to 0.4762 ampere. Expression for potential at node B, VB equals to V minus I5 into R2 এবং potential at node D, VD equals to V minus I4 into R1. নির্ণয় করছি potential difference between nodes B and D. VBD equals to VB minus VD, that is equal to I4 into R1 minus I5 into R2. মান বসিয়ে পাচ্ছি 0.5238 into 1 minus 0.4762 into 0.5, that is equal to 0.2857 volt. নির্ণয় করেছি কারেন্ট flowing through the 4 ohm resistor I4 equals to 0.5238 ampere এবং কারেন্ট flowing through the 5 ohm resistor I5 equals to 0.4762 ampere. Potential difference between nodes B and D, VBD equals to 0.2857 volt. নির্ণয় করছি কারেন্ট flowing through the 3 ohm resistor I3 equals to VBD divided by 3, that is equal to 0.2857 divided by 3, পাচ্ছি 0.09523 ampere. এরপর নোড বি তে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি কারেন্ট flowing through the 1 ohm resistor I1 equals to I3 plus I5. মান বসিয়ে পাচ্ছি 0.09523 plus 0.4762, that is equal to 0.57143 ampere. এরপর নোড ডি তে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি কারেন্ট flowing through the 2 ohm resistor I2 equals to I4 minus I3. মান বসিয়ে পাচ্ছি 0.5238 minus 0.09523, that is equal to 0.42857 ampere. এখানে দেখানো সার্কিটটির এবি টার্মিনালের মধ্যে ভোল্টেজ নির্ণয় করতে হবে। প্রথমে আমরা কারেন্ট সোর্সটিকে ডিসকানেক্ট করে নিচ্ছি এবং এবি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করছি। এখানে নোড 1 2 3 তে কানেক্টেড দুটি 1 ওহম এবং একটি 2 ওহম মানের রেজিস্টার একটি স্টার তৈরি করেছে। আমরা এই স্টারটিকে তার ইকুইভ্যালেন্ট ডেল্টায় ট্রান্সফর্ম করে নেব। নির্ণয় করছি RR equals to R1 into R2 plus R2 into R3 plus R3 into R1. মান বসিয়ে পাচ্ছি 1 into 1 plus 1 into 2 plus 2 into 1 equals to 5. আমরা জানি R12 equals to RR divided by R3, that is equal to 5 divided by 2, পাচ্ছি 2.5 ohm. R23 equals to RR divided by R1, মান বসিয়ে পাচ্ছি 5 divided by 1 equals to 5 ohm এবং R31 equals to RR divided by R2, মান বসিয়ে পাচ্ছি 5 divided by 1 equals to 5 ohm. এখন ইকুইভ্যালেন্ট ডেল্টা দিয়ে স্টারটিকে রিপ্লেস করে নিচ্ছি। নেটওয়ার্কটিকে রিড্র করলে একটি সিম্পল সিরিজ প্যারালাল নেটওয়ার্ক পাচ্ছি। বর্তমান নেটওয়ার্কটিতে একটি 2 ওহম এবং একটি 2.5 ওহম মানের রেজিস্টার প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req1 equals to 2 into 2.5 divided by 2 plus 2.5, পাচ্ছি 10/9 ওহম। এখানে 1 ওহম এবং 5 ওহম মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req2 equals to 1 into 5 divided by 1 plus 5 equals to 5/6 ohm. একইভাবে পাচ্ছি Req3 equals to 5/6 ohm.
এখানে 10/9 ওহম এবং 5/6 ওহম মানে রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req4 equals to 10/9 plus 5/6 equals to 35/18 ওহম। এখন 35/18 ওহম এবং 5/6 ওহম মানে রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req5 equals to 35/18 into 5/6 divided by 35/18 plus 5/6, পাচ্ছি 0.5833 ওহম। এটাই হবে AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RAB। এখন কারেন্ট সোর্সটিকে কানেক্ট করে নিচ্ছি এবং নির্ণয় করছি ভোল্টেজ ড্রপ বিটুইন টার্মিনালস A and B। VAB equals to I into RAB, মান বসিয়ে পাচ্ছি 1 into 0.5833, that is equal to 0.5833 ভোল্ট। নির্ণয় করতে হবে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 5 ওহম রেজিস্টার। প্রথমে আমরা ভোল্টেজ সোর্সটিকে সার্কিট থেকে ডিসকানেক্ট করে নিচ্ছি, এরপর সার্কিটটি রিড্র করে নিচ্ছি। বর্তমান নেটওয়ার্কে নোড 1, 2, 3 তে কানেক্টেড 5 ওহম, 2 ওহম এবং 6 ওহম মানে রেজিস্টার তিনটি একটি ডেল্টা তৈরি করেছে। আমরা এই ডেল্টাটিকে তার ইকুইভ্যালেন্ট স্টারে ট্রান্সফর্ম করে নেব। নির্ণয় করছি Req equals to R12 plus R23 plus R31, মান বসিয়ে পাচ্ছি 5 plus 2 plus 6 equals to 13 ওহম। আমরা জানি R1 equals to R31 into R12 divided by Req, মান বসিয়ে পাচ্ছি 6 into 5 divided by 13 equals to 30/13 ওহম। R2 equals to R12 into R23 divided by Req, মান বসিয়ে পাচ্ছি 5 into 2 divided by 13 equals to 10/13 ওহম এবং R3 equals to R23 into R31 divided by Req, মান বসিয়ে পাচ্ছি 2 into 6 divided by 13 equals to 12/13 ওহম। এখন আমরা ডেল্টাটির ইকুইভ্যালেন্ট স্টারটি এঁকে নিচ্ছি এবং নেটওয়ার্কের বাকি রেজিস্টারগুলি কানেক্ট করে নেটওয়ার্কটি সম্পূর্ণ করছি। নেটওয়ার্কটির আপার ব্রাঞ্চে 30/13 ওহম এবং 2 ওহম মানে রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req1 equals to 30/13 plus 2 equals to 56/13 ওহম। লোয়ার ব্রাঞ্চে 10/13 ওহম এবং 6 ওহম মানে রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req2 equals to 10/13 plus 6 equals to 88/13 ওহম। এখন 56/13 ওহম এবং 88/13 ওহম মানে রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req3 equals to 56/13 into 88/13 divided by 56/13 plus 88/13, পাচ্ছি 2.63248 ওহম। এখন 12/13 ওহম, 2.63248 ওহম এবং 2 ওহম মানে রেজিস্টার তিনটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req4 equals to 12/13 plus 2.63248 plus 2, that is equal to 5.5556 ওহম। এটাই হবে AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RAB। এখন ব্যাটারিটিকে সার্কিটে কানেক্ট করে নিচ্ছি। নির্ণয় করছি কারেন্ট সাপ্লাইড বাই দ্য ব্যাটারি। I equals to V divided by RAB, মান বসিয়ে পাচ্ছি 10 divided by 5.5556, that is equal to 1.8 ampere। নির্ণয় করেছি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য আপার ব্রাঞ্চ।
Req1 equals to 56/13 ohm এবং equivalent resistance of the lower branch Req2 equals to 88/13 ohm. এখন নির্ণয় করছি কারেন্ট flowing through the upper branch. I1 equals to Req2 divided by Req1 plus Req2 into I. মান বসিয়ে পাচ্ছি 88/13 divided by 56/13 plus 88/13 into 1.8 পাচ্ছি 1.1 অ্যাম্পিয়ার। এরপর কারশফস কারেন্ট ল প্রয়োগ করে নির্ণয় করছি কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য লোয়ার ব্রাঞ্চ। I2 equals to I minus I1 মান বসিয়ে পাচ্ছি 1.8 minus 1.1 that is equal to 0.7 অ্যাম্পিয়ার। আমরা নির্ণয় করেছি কারেন্ট সাপ্লাইড বাই দ্য ব্যাটারি I equals to 1.8 অ্যাম্পিয়ার। কারেন্ট flowing through the upper branch I1 equals to 1.1 অ্যাম্পিয়ার এবং কারেন্ট flowing through the lower branch I2 equals to 0.7 অ্যাম্পিয়ার। Expression for potential at node C. Vc equals to V minus I into R3 minus I2 into R2. Potential at node D. Vd equals to V minus I into R3 minus I1 into R1. নির্ণয় করছি potential difference between nodes C and D. VCD equals to VC minus VD. That is equal to I1 into R1 minus I2 into R2. মান বসিয়ে পাচ্ছি 1.1 into 30/13 minus 0.7 into 10/13 that is equal to 2 volts. এখানে দেখানো সার্কিটটির 10 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে। এছাড়া নির্ণয় করতে হবে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ এবং এর মধ্যে ডিসিপেটেড পাওয়ার। প্রথমে আমরা ব্যাটারিটি সার্কিট থেকে ডিসকানেক্ট করে নিচ্ছি। নির্ণয় করছি এবি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এখানে 18 ওহম এবং 9 ওহম মানে রেজিস্টর দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req1 equals to 18 into 9 divided by 18 plus 9 equals to 6 ohm. ডান দিকেও 18 ওহম এবং 9 ওহম মানে রেজিস্টর দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। একইভাবে পাচ্ছি এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স Req2 equals to 6 ohm. এখানে নোড 1 2 3 এর মধ্যে কানেক্টেড তিনটি 6 ওহম মানে রেজিস্টার একটি ডেল্টা তৈরি করেছে। লেখা যায় R12 equals to R23 equals to R31 equals to R equals to 6 ohm. এই ডেল্টাটিকে তার ইকুইভ্যালেন্ট স্টারে ট্রান্সফর্ম করলে পাচ্ছি R1 equals to R2 equals to R3 equals to R/3 that is equal to 6 divided by 3 পাচ্ছি 2 ohm. এখন ডেল্টার ইকুইভ্যালেন্ট স্টারটি এঁকে নিচ্ছি। বাকি রেজিস্টার দুটিকে কানেক্ট করে নেটওয়ার্কটি সম্পূর্ণ করছি। এখানে বাপাশের ব্রাঞ্চটিতে 10 ওহম এবং 2 ওহম মানে রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req3 equals to 10 plus 2 equals to 12 ohm. ডান দিকের ব্রাঞ্চে 4 ওহম এবং 2 ওহম মানে রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req4 equals to 4 plus 2 equals to 6 ohm. এখন 12 ওহম এবং 6 ওহম মানে রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req5 equals to 12 into 6 divided by 12 plus 6 equals to 4 ohm. এখন 4 ওহম এবং 2 ওহম মানে রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req6 equals to 4 plus 2 equals to 6 ohm. এটাই হবে এবি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স
RAB। এখন আমরা ব্যাটারিটি কানেক্ট করে নিচ্ছি, নির্ণয় করছি কারেন্ট সাপ্লাইড বাই দ্য ব্যাটারি। I equals to V divided by RAB, মান বসিয়ে পাচ্ছি 90 divided by 6 equals to 15 ampere. Current flowing through the 10 ohm resistor I1 equals to Req4 divided by Req3 plus Req4 into I, মান বসিয়ে পাচ্ছি 6 divided by 12 plus 6 into 15 equals to 5 ampere. Voltage drop across the 10 ohm resistor V10 ohm equals to I1 into 10, that is equal to 5 into 10 পাচ্ছি 50 volts. Power dissipated in the 10 ohm resistor P10 ohm equals to I1 square into 10, that is equal to 5 square into 10 পাচ্ছি 250 watts. নির্ণয় করতে হবে এখানে দেখানো সার্কিটটির 25 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ এবং এর মধ্যে ডিসিপেটেড পাওয়ার। প্রথমে আমরা ব্যাটারিটি সার্কিট থেকে ডিসকানেক্ট করে নিচ্ছি এবং নির্ণয় করছি এবি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এখানে 2 ওহম এবং 4 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req1 equals to 2 plus 4 equals to 6 ওহম। ডান দিকে 18 ওহম এবং 9 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req2 equals to 18 plus 9 equals to 27 ওহম। এখানে নোড 1 2 3 এর মধ্যে কানেক্টেড তিনটি 6 ওহম মানের রেজিস্টার একটি ডেল্টা তৈরি করেছে। লেখা যায় R12 equals to R23 equals to R31 equals to R equals to 6 ওহম। এই ডেল্টাটিকে তার ইকুইভ্যালেন্ট স্টারে ট্রান্সফর্ম করলে লেখা যায় R1 equals to R2 equals to R3 equals to R upon 3, that is equal to 6 divided by 3 পাচ্ছি 2 ওহম। এখন এই ডেল্টাটির ইকুইভ্যালেন্ট স্টারটি এঁকে নিচ্ছি। নেটওয়ার্কটির ডান দিকে নোড 4 5 6 এর মধ্যে কানেক্টেড তিনটি 27 ওহম মানের রেজিস্টার একটি ডেল্টা তৈরি করেছে। লেখা যায় R45 equals to R56 equals to R64 equals to R dash equals to 27 ওহম। এই ডেল্টাটিকে তার ইকুইভ্যালেন্ট স্টারে ট্রান্সফর্ম করে পাচ্ছি R4 equals to R5 equals to R6 equals to R dash by 3, that is equal to 27 divided by 3 পাচ্ছি 9 ওহম। এখন ডেল্টাটির ইকুইভ্যালেন্ট স্টারটি এঁকে নিচ্ছি এবং বাকি রেজিস্টারগুলিকে কানেক্ট করে নেটওয়ার্কটি সম্পূর্ণ করছি। বর্তমান নেটওয়ার্কটির আপার ব্রাঞ্চে 2 ওহম 7 ওহম এবং 9 ওহম মানের রেজিস্টার তিনটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req3 equals to 2 plus 7 plus 9 equals to 18 ওহম। লোয়ার ব্রাঞ্চে 2 ওহম 25 ওহম এবং 9 ওহম মানের রেজিস্টার তিনটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req4 equals to 2 plus 25 plus 9 equals to 36 ওহম। এখানে 2 ওহম মানের দুটি রেজিস্টার সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req5 equals to 2 plus 2 equals to 4 ওহম। এখন 9 ওহম রেজিস্টারটি কানেক্ট করে ইকুইভ্যালেন্ট সার্কিটটি সম্পূর্ণ করছি। এখন 18 ওহম এবং 36 ওহম মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req6 equals to 18 into 36 divided by 18 plus 36 equals to 12 ওহম। এখানে 4 ওহম
12 ওহম এবং 9 ওহম মানে রেজিস্টার তিনটি সিরিজে কানেক্টেড রয়েছে, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req7 equals to 4 plus 12 plus 9 equals to 25 ওহম। এটাই হবে এবি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RAB। এখন আমরা ব্যাটারিটি কানেক্ট করে নিচ্ছি, নির্ণয় করছি কারেন্ট সাপ্লাইড বাই দ্য ব্যাটারি। I equals to V divided by RAB, মান বসিয়ে পাচ্ছি 150 divided by 25 equals to 6 ampere। এরপর নির্ণয় করছি কারেন্ট flowing through the 25 ohm resistor। I2 equals to Req3 divided by Req3 plus Req4 into I। আমরা নির্ণয় করেছিলাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য আপার ব্রাঞ্চ Req3 equals to 18 ohm এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য লোয়ার ব্রাঞ্চ Req4 equals to 36 ohm। সুতরাং I2 equals to 18 divided by 18 plus 36 into 6, that is equal to 2 ampere। Voltage drop across the 25 ohm resistor V25 ohm equals to I2 into 25, that is equal to 2 into 25 equals to 50 volts। Power dissipated in the 25 ohm resistor P25 ohm equals to I2 square into 25, that is equal to 2 square into 25, পাচ্ছি 100 ওয়াটস। তাহলে আজ আমরা নেটওয়ার্ক রিডাকশন পদ্ধতির উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখলাম একটি রেজিস্টিভ সার্কিটে স্টার টু ডেল্টা অথবা ডেল্টা টু স্টার ট্রান্সফরমেশন পদ্ধতি প্রয়োগ করে কিভাবে সার্কিটে প্রবাহিত কারেন্ট, ভোল্টেজ ড্রপ অথবা ডিসিপেটেড পাওয়ার নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।